গানের ব্যাপারে আমি তো খুবই বিজ্ঞ না, খুবই কম জানা মানুষ। সেই জায়গার থেকে আমি কিছুটা শুনতে শুনতে শ্রোতা হিসেবে কান ভালো, তো সেই জায়গার থেকে আমি একটু বুঝতে পারি, জনরা বুঝতে পারি, লিরিক্যাল ডেপথ বুঝতে পারি। পন্নি যেটা বললো আর কি, যে তার ভালো না লাগলে সে লিখতে বসে না, তার মধ্যে আবেগতাড়িত সে যদি নিজে না হয় তাহলে সে তার লেখা হয়ে ওঠে না। তা আমার কাছে মনে হয় যে পন্নির গায়িকি অ্যাজ এ আর্টিস্ট, গায়িকি বা অ্যাজ এ সিঙ্গার, যে তার যে একটা ভূমিকা, তার থেকেও একটা বড় জায়গা আমার মনে হয় পন্নির লেখনীতে। ও খুব ভালো লেখার চেষ্টা করে গানটা, এবং গানের প্রাণ অনেকগুলো বিষয় মিলে গান, কিন্তু গানের একটা অনেক বড় প্রাণ হচ্ছে আমার মনে হয় লিরিক। সো লিরিক যদি স্ট্রং হয় তাহলে হয় কি, সেই গানটা অনেক দিন পর্যন্ত সাস্টেইন করে। যেমন আমাদের আরেকটা গান শ্রদ্ধেয় ম্যাডাম গেয়েছেন, আপনারা সবাই জানেন, সাবিনা ম্যাডাম গেয়েছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এই যে প্রায় মনে হয় 44 বছর ধরে সেই গানটা আমাদের সবার মনে গেঁথে আছে। আমার মনে হয় যে এটার অনেক বড়, সুর থেকেও অনেক বড় হচ্ছে খুব সাধারণ লিরিক এবং খুব সাধারণ গায়িকি, হ্যাঁ, যেটা আসলে গণমানুষকে কানেক্ট করতে পারে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে পন্নির মানে লেখার হাতটা খুব ভালো, অথবা ওই আবেগের জায়গাটাকে ও খুব প্রায়োরিটি দেয়। তো এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। সে হতে পারে খুব ভালো কম্পোজার, হতে পারে খুব ভালো গায়িকা, কিন্তু এই যে একটা দিক, এটা আমি মেনশন করতে চাই যে গানের লিরিকের ক্ষেত্রে খুব সচেতন। এজন্য গানগুলো হয়তোবা সাস্টেইন করবে এবং দীর্ঘদিন ধরে মানুষের মনে থাকবে, বা সহজেই হারিয়ে যাবে না। তো এটা আমার মনে হয় যে ওকে আলাদাভাবে অ্যাপ্রিসিয়েট করার একটা জায়গা। আর এছাড়া গানের গলা ভালো, মেয়ে দেখতে ভালো, হ্যাঁ, এক্স ফ্যাক্টর ইজ দেয়ার। শুধুমাত্র গায়িকা হিসেবে না, নায়িকা হিসেবেও কাজ করতে পারে অদূর ভবিষ্যতে। অ্যান্ড খুবই এক্সপ্রেসিভ, খুবই সাধারণ, সাদামাটা কথাবার্তায় আপন করে নিতে পারে, নিজে খুব আন্তরিক, এরকম অনেক বহু গুণে গুণান্বিত এই মেয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই ইয়াং, অ্যান্ড যারা ইয়াং অ্যান্ড প্রমিজিং, খুবই চার্মিং, তাদের ভবিষ্যৎ খুব সুন্দর হয়। তো আমার কাছে মনে হয় যে সে যে ধরনের মানুষ, তার প্রফেশনাল ক্যারিয়ার আমার মনে হয় অনেক দীর্ঘ হবে এবং অনেক সুন্দর এবং সাবলীল হবে, এটা আমার মনে হয়। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে পুরো দম টিমের সাথে একজন টিম মেম্বার হিসেবে সংযুক্ত থাকার জন্য আমি পূর্ণিকে ধন্যবাদ জানাই। আর হচ্ছে সে যে আবেগ দিয়ে গানটা তৈরি করেছে, নিজের মতো একটা ধরনে, একটা স্টাইলে, একটা ফরম্যাটে সে সেটাকে সুর দিয়েছে, পুরো ব্যাপারটা নারিশ করেছে। এই জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ পন্নি, বিং এ পার্ট অফ দম। আমার কাছে সবসময় অ্যাজ এ পারফর্মার, আমি অ্যাক্টর হিসেবে আমি মনে হয় যে সবচেয়ে বেশি সোলফুলি কানেক্ট করতে পারে হচ্ছে সিঙ্গাররা, এটা আমার মনে হয়। কারণ কি, আমিও নিজের বাস্তব জীবনে হয়তোবা প্রেম করেছি, কষ্ট পেয়েছি, বিভিন্ন সিচুয়েশন চড়াও উত্তরের মধ্যে দিয়ে পার করেছি। তখন কখনো কখনো ওই সিচুয়েশনের সাথে যখন যে গানটা মিলে যায় সেটা বারবার শুনতে ইচ্ছে করে, অথবা সেই ইমোশনটাকে বহুগুণে বাড়িয়ে দেয় একটা গান। তো বলে না যে অনেক সময় আমি বলছি যে দোস্ত, কোন এক বন্ধুকে, দোস্ত এই গানটা না একদম আমারে চিন্তা করে লিখছে, এরকম বলি আমরা। আসলে সিচুয়েশনটা এই গানের সাথে এত বেশি ম্যাচ করে, সে যে সিচুয়েশনে, যে সে ক্ষেত্র বা সময় কাল ভেবে এক ইমোশন, হয়তোবা গানটা শুধুমাত্র হয়তোবা বন্ধুত্বের গান, কিন্তু সেই গানটা আমার পারসেপশনে সেটা আসলে প্রেমের গান। এটা হয়ে ওঠে। তো গানের মধ্যে এমন একটা শক্তি, এবং যখন আমরা কনসার্ট দেখতাম, সিঙ্গারদের সাথে অডিয়েন্সের যে একটা বন্ধন থ্রু গান, সেটা অনেক মানে মানে ঈর্ষা করার মতো। এবং একই সাথে আমার মনে হয় যে এত পাওয়ারফুল বন্ডিং তৈরি করে শুধুমাত্র গান ইটসেলফ, এত ইমোশন ক্যারি করে, এত পরিপূর্ণ একটা মাধ্যম। সেজন্য আমার আসলে যারা গানের শিল্পী তাদেরকে প্রচুর আমি
মানে মন থেকে তাদেরকে রেসপেক্ট করতে ইচ্ছে করে। যে কোনো আর্ট কালচারই যারা সম্পৃক্ত তাদের সবাইকেই আমার রেসপেক্ট করতে ইচ্ছে করে বা আমি করি। আর্টিস্ট সবাই হতে পারে না, সবাই ইউ ক্যান বি সিঙ্গার, ইউ ক্যান বি অ্যাক্টর বা ইউ ক্যান বি ডিরেক্টর, বাট এদের মধ্যে কিছু নাম আসে আর্টিস্ট। আর্টিস্ট ইজ দ্য নেক্সট লেভেল। আমাদের এখানে প্রচলিত প্রথায় আমরা অ্যাক্টরদেরকেই আর্টিস্ট বলি, আর্টিস্ট আসছে বা উনি আর্টিস্ট, বাট এই শিল্পী হওয়ার মনোভাব বা প্রবণতা কিছু কিছু অ্যাক্টরদের মধ্যে, কিছু কিছু সিঙ্গারদের মধ্যে আমরা আগের থেকে বুঝতে পারি যে হি ক্যান অর শি ক্যান বি অ্যান আর্টিস্ট। তো এই মাধ্যমটা আমার কাছে খুবই হিপনোটাইজিং। সো আমার তো খুবই ভালো লাগে। আর পূর্ণির গানটা আমি সৌভাগ্য হয়েছে আমার শুটিংয়ে যাওয়ার আগ মুহূর্তেই একটু শোনার, তো ওইটা আমাকে অনেক বেশি মানে ইমোশনাল হতে বা পারফর্ম করতে হেল্প করছে। না, অনেকে এটা যার যার, অনেকেই কারা সেটা আমি জানি না, বাট অডিয়েন্স এইখানে উনি যদি গল্পের আন্ডারস্ট্যান্ডিং বা সব কিছু মিলে যদি ভাবে কমার্শিয়াল গানটাও কি সেটাও আমি আসলে বুঝি না। আমার কাছে মনে হয় একটা সিনেমার যে মুড বা একটা সিনেমার যে ধরন, সেই সিচুয়েশন ওয়াইজই আসলে গান হয়। এবং আমার মনে হয় যে দমও যেমন একটি, আমরা 3 দিনের অ্যালগরিদমে বুঝতে পারি যে কোটি টাকার ক্লাবে চলে গেছে গ্রসে, সো ইটস গান বি, এটা একটা কমার্শিয়াল মুভি হতে চলেছে। তো যখন একটা কমার্শিয়াল মুভির যে গানগুলো সিচুয়েশন বেস হয় সেগুলো আসলে কমার্শিয়াল গানই। আমাদের এখানে একটা মিথ আছে যে কমার্শিয়াল গান বলতে অন্য কোনো কিছু বোঝানো হয়। তো দুঃখজনকভাবে আসলে আমাদের দমে কোনো আইটেম সং নাই বা আমাদের খুব ঝাঁকানাকা কোনো গান নাই। এটা খুবই দুঃখজনক। আসলে এই গল্পের সাথে হয়তো বা যায় না, দ্যাটস ওয়াই আমরা এই ধরনের ঝাঁকানাকা বা আইটেম সং বলতে যেটা বোঝায়। পার্টি নাম্বারস আর নট দেয়ার অ্যাকচুয়ালি। বা গান অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট টুল। এটা অনেক সময় প্রমোশনাল অ্যাক্টিভিটিসে আমরা যে প্রমোশনাল টুল হিসেবে গানকে প্রথমে রিলিজ দিয়ে সেটার হাইপ ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, প্রচারণার ক্ষেত্রে। সেটা শোনায় সোহাগা হয় তখনই যখন গানটা আসলে এক হচ্ছে সিনেমার জন্য পারফেক্ট, সিচুয়েশন ওয়াইজ গানটাও যাচ্ছে এবং সেটা মানুষের মনে গেঁথেও যাচ্ছে, তো তখন শোনায় সোহাগা হয়ে যায়। তো আমার সমসাময়িক সময়ে এরকম অনেক সিনেমা আছে যেটা গান দ্বারা হয়তোবা সিনেমা প্রভাবিত হয়েছে এবং অডিয়েন্স শুধুমাত্র গানের জন্যই সিনেমাটা মানে প্রমোশনাল টুল হিসেবে কাজ করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেই সিনেমার মুড অনুযায়ী, সেই সিনেমার ধরন অনুযায়ী গানটা আসলে যায়। যখন এটা অহেতুক হয় তখন এটা মানে যতই গানটা, এক গান সিনেমাকে টেনে নিয়ে যেতে পারে না, বা শুধুমাত্র সিনেমা, গানবিহীন সিনেমাও হওয়াটা যে খুব সঠিক তা না। গান, সিনেমা এটা পরিপূরক। একটা সিনেমাতে গান থাকবে, মানুষ সেই নাম্বারগুলো শুনবে, বাট আমি সবসময় মনে করি যে সিনেমার মুড যেমন তার গানগুলো তেমন হওয়াটা খুব উচিত, এবং সেটা যদি দর্শকের মনে গেঁথে যায় তাহলে সেটা শোনায় সোহাগা, এবং সেই সিনেমাটাও যদি গেঁথে যায় দর্শকের মনে তাহলে আরও শোনায় সোহাগা। শুধু গান ভালো করলো, সিনেমা ভালো করলো না, এটা হতে পারে না। বাট অবশ্যই গান খুবই ইম্পর্ট্যান্ট, পুরো বডিতে গান খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট।